গতকালকের পর নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে ট্যাংরায়। যখন পুরসভার তরফে বিপজ্জনক বাড়ি বা হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। ছবিটা একবার দেখাবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতি বলবেন। ছবিতে একেবারে দেখা যাচ্ছে যেরকম কার্যত জনরোষ, তা সামাল দিতে গিয়ে পুলিশকে রীতিমতন বেগ পেতে হচ্ছে। গার্ডরেল দিয়েও ঠেকানো যাচ্ছে না। কি পরিস্থিতি অনির্বাণ? আর শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা যে জায়গায় রয়েছি ক্রিস্টোফার রোডে, আমার ক্যামেরা পার্সন ভগবান শাহকে দেখাতে বলবো যে পাশের যে বাড়ি পুষ্পাঞ্জলি রেসিডেন্স, সেই বাড়িটিকে কিন্তু বিপজ্জনক বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা। এরপর এই যে হেলে যাওয়ার তথ্য সে কিন্তু সামনে আসে। সেই তথ্য সামনে আসার পর কিন্তু পুরসভার তরফে নোটিশ টানিয়ে দেওয়া হয় যে বাড়িটি বসবাসযোগ্য নয়। এর পাশাপাশি আরও একটি নির্মীয়মান বাড়ি রয়েছে, অর্থাৎ যে বাড়িটির উপরে এই বাড়িটি হেলে রয়েছে সেই বাড়িটি অবৈধ বলে কিন্তু পুরসভার খাতায় কলমে রয়েছে, অর্থাৎ বেআইনি নির্মাণ করা হয়েছে, এমনটা কিন্তু পুরসভার অভিযোগ। এরপর গতকাল কিন্তু প্রথমবার এই বেআইনি নির্মাণ সেই বাড়িটিকে ভাঙতে আসে পুরসভার কর্মীরা, এবং তখনই কিন্তু তারা বাধার মুখে পড়ে। এবং আজ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরকর্মীরা পৌঁছে গিয়েছেন। বাড়িটি কিন্তু ভাঙা হবে এমনটাই কিন্তু পুরসভার তরফে জানানো হচ্ছে। কিন্তু যারা বাসিন্দা রয়েছেন বাড়ির, তাদের যেটা বক্তব্য যে এই বাড়ি ভাঙার আগে বা বেআইনি ঘোষণা করার আগে গত আগস্ট মাসে পুরসভার তরফে যে নোটিশ দেওয়া হয়েছে বলা হচ্ছে, এমন কিন্তু কোনো নোটিশ তারা পাননি। যদি পেয়ে থাকতেন তাহলে কিন্তু তারা বিষয়টি সম্পর্কে অবগত থাকতেন। তাদের বক্তব্য যে ভাঙতে আসবে সেটা সম্পর্কেও কিন্তু পুরসভার তরফে কিছু জানানো হয়নি। আর তা নিয়েই কিন্তু যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। G+5 অর্থাৎ 6তলা বাড়ি, সেই বাড়িটি কিন্তু অবৈধভাবে তৈরি হয়েছে গত 1.5-2 বছর ধরে। তাদের প্রশ্ন যে 1.5-2 বছর ধরে তৈরি হলে কেউ কিছু দেখেননি কেন এতদিন? বিষয়টা হচ্ছে 1.5-2 বছর ধরে বাড়িটি তৈরি হয়েছে, যদি ইল্লিগাল থেকে থাকতো তাহলে কি পুরসভার তরফে কোনো নজরদারি ছিল না? ইল্লিগাল কথাটা আমি এখানে বলবো না, কারণ কি এই যে অঞ্চলে যত বিল্ডিং আছে সবই ইল্লিগাল। তো এখানে আমি ইল্লিগাল নিয়ে কোনো আলোচনা করতে যাব না, কেন প্রত্যেকে গরিব মানুষ, ওরা পেয়েছে ভাঙা ঘর, ফুটো ঘর, জল পড়ছিল, এইরকম অবস্থায় থাকতাম। সেই জায়গা থেকে প্রমোটারদের কথায় যে আমরা তোমাদের ঠিকভাবে করে দেবো, তোমরা দাও, সেই হিসাবে আমাদের এটা দেওয়া হয়েছে। এবারে প্রমোটারের কোথায় কি ভুল ভ্রান্তি আমরা তো সেটা বুঝতে পারবো না, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার নই। কিন্তু আমি আমার নিজের বক্তব্য অনুযায়ী আমি যেটুকু বলেছি যে কাউন্সিলর সাহেব এবং মেয়র সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যদি সহযোগিতায় আমাদের যদি উপকারটুকু হয়, যে বিল্ডিংটা হেলে গেছে ওই বিল্ডিংয়ে প্রমোটাররা যদি কিছু সহযোগিতা করে কিছু পয়সা দিয়ে ওই বিল্ডিংটা পুনরায় নির্মাণ করে দেয়, তাহলে এই ভালো বিল্ডিংটা ভাঙা যায় না। বলুন, গত আগস্ট মাসে পুরসভার তরফে বলা হচ্ছে যে নোটিশ দেওয়া হয়েছে, আপনারা কি নোটিশ পেয়েছিলেন? না, আমরা কোনো নোটিশ পাইনি, এবং নোটিশে আমি শুনলাম খালি কানে এসছে যে কোনো নাম মেনশন ছিল না, যে ওই বিল্ডিংয়ের নোটিশ না এই বিল্ডিংয়ের নোটিশ। এবারে কে বুঝবে কোনটা কোন বিল্ডিংয়ের নোটিশ? একটা জিনিস বলুন, যে পুরসভা গতকাল ভাঙতে আসলো, আজও ভাঙতে এসছে আপনাদের বিল্ডিং, পুরসভার তরফে জানানো হয়েছিল যে আপনাদের বিল্ডিং ভেঙে ফেলা হবে? না, আমাদের কোনো জানানো হয়নি, বিল্ডিং ভাঙার কোনো নির্দেশ নেই। খালি আমরা ওই বিল্ডিংটায় দেখেছি নোটিশ দেওয়া হয়েছে, বিপজ্জনক বাড়ি লেখা হয়েছে, এবং ওটা ভাঙা হবে এটাও জানা হয়েছে, এবং ওটা সিওরিটি হয়ে তারপর এটা হঠাৎ করে ভাঙা। আমি চাই না কারুরটাই ভাঙুক, আমি চাইবো সবারটাই ভালো হোক, কিন্তু সহযোগিতা করে যদি করে দেয় তাহলে প্রত্যেকের ভালো হবেই, এটা 100%। তাদের তো কাউন্সিলরের সাথে আজকে বৈঠক করার কথা ছিল, সমাধান সূত্র বের করার কথা, সেখানে বৈঠকে কিছু হলো? আমি যখন এসছি তখন মানে যারা গেছিল তারা অলরেডি ভেতরে, আমি তাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারিনি, এখন ফোনও করেছি তাও পাইনি। সেই সূত্রে আমি আর কি বলতে পারবো না কি কথা হয়েছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কি জানো, আমরা কোনো দিকে ফাঁসি না, আমরা এইভাবে এমনি জায়গায় ফেসে গেছি যে আমরা বেরোবার। আমরা চাইছি কি আমাদেরকে বাঁচিয়ে রাখ, আমাদের মাথায় ছাদ চলে গেলে আমাদের আর কিছু করার থাকবে না, সোসাইটি ছাড়া কিছু বাঁচবে না। আমরা চাইছি আমাদের মাথায় ছাদ, ওপরে যদি একটা ভেঙে দেবে বলছিল, আমরা গেছিলাম যেমনি কাউন্সিলর দাদার কাছে, তো দাদা বলছিল কি যেটা ওনাদের লিগাল আছে ওই লিগাল প্রসিডিওরে চলবে, এটা ওপরেরটা একটা ভেঙে দেখবে, যদি প্র্যাকটিক্যালি ঠিক থাকে ইঞ্জিনিয়ার চেক করবে, তবে আর নিচুনে আসবে না। তো আমাদেরও কথা ওইটা হচ্ছে কি এইটা ভেঙে দেবে, যদি ভেঙে দেয় আমরা কোথায় যাব? অর্থাৎ প্রত্যেকেরই বক্তব্য যে তাদের বিল্ডিং যদি ভাঙা পড়ে তাহলে তারা যাবে কোথায়। প্রশ্ন হচ্ছে যে পুরসভার তরফে এই যে বিল্ডিং
যেটাকে ইললিগাল বিল্ডিং বলা হচ্ছে, এই বিল্ডিংয়ে নাকি গত 24 সালে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছিল। যদিও ফ্ল্যাট ওনাররা তারা বলতে পারছেন না যে কবে কখন কোথায় নোটিশ পড়েছিল। তারা যারা জানেন যে পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল, বিল্ডিংটিকে আনসেফ ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে, কর্পোরেশনের তরফে, এবং সেখানে বিপজ্জনক বাড়ির তকমাও দেওয়া হয়েছিল। এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সবুজ বিল্ডিং এবং পাশের যে নির্মীয়মান সাদা রং করা যে বিল্ডিং, নতুন বিল্ডিং, এই দুটোর মধ্যে কিন্তু কার্যত কোনো গ্যাপই নেই ওপরের দিকে। কার্যত একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের উপরে হেলে রয়েছে, এমন বিপজ্জনক অবস্থায় কিন্তু এই দুটি বাড়ি রয়েছে। স্বাভাবিকভাবে পুরসভার তরফে এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশকে সঙ্গে নিয়ে, যে যারা বিল্ডিংয়ের ভেতরে রয়েছেন, গতকালকে নাকি অশান্তির পর থেকে অনেক মহিলাই সারা রাত এই বিল্ডিংয়ের ভেতরে ছিলেন, তাদেরকে কোনোভাবে বুঝিয়ে বাইরে বের করে এনে পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা যাতে বিল্ডিং ভাঙার কাজ শুরু করতে পারেন, সেই কাজ করবারই চেষ্টা করা হচ্ছে এখন পুরসভার তরফে। শুভজিৎ। বেশ অনির্বাণ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এইটা হচ্ছে পরিস্থিতি ট্যাংরায়, যেখানে এই বিপজ্জনক হেলে পড়া বহুতল ভাঙতে যখন পুরকর্মীরা যাচ্ছেন, আবাসিক যারা রয়েছেন তারা অভিযোগ করছেন কোনো আগাম নোটিশ না দিয়ে যে ভাঙা হবে। পুরকর্মীরা এসেছেন, যে কারণে তারা প্রশ্ন তুলছেন এই বাড়ি যদি ভাঙা হয় তাহলে আমরা যাবোটা কোথায়, জানিয়ে এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি এলাকায়।